পাপাচার থেকে এবং সমাজে যত দুর্নীতি, অন্যায়, খারাপ কাজগুলো আছে এগুলো থেকে বিরত থাকতে হবে। বিরত থাকাটা একটা ট্রেনিং দিতে হবে, তারবিয়ত দিতে হবে। আমাদের শিক্ষাটা এমনভাবে ঢেলে সাজাতে হবে যেন ছোট বয়স থেকেই আমাদের বাচ্চারা এবং তরুণ প্রজন্ম অন্যায়কে ঘৃণা করতে শেখে, পাপকে ঘৃণা করতে শেখে। তার মাইন্ডের মধ্যে সেট হয়ে যায় যেন আমরা পাপকে না বলবো, মাদককে না বলবো, অন্যায়কে না বলবো, মিথ্যাকে না বলবো, দুর্নীতিকে না বলবো, তাই না? এটা কিন্তু একটা তারবিয়তের ব্যাপার, ওয়াজের ব্যাপার না। একটা অথবা একদল দুর্নীতিবাজকে যদি আমি এইভাবে দাঁড়িয়ে 1 বছর বুঝাই, কোনো কাজ হবে না। কারণ দুর্নীতি ওদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। ওরা চিন্তা চেতনায়, মননে, মেধায় দুর্নীতিগ্রস্ত। ওদের ঘুষ না খেলে ঘুম আসে না, অন্যায় না করলে ওদের জীবন চলে না। ওরা জীবনটাই অতিষ্ঠ হয়ে যায় যদি অন্যায় তারা না করতে পারে। এদেরকে বলা হয় এডিক্টেড। শব্দটার সাথে পরিচিত না আপনারা? নানা রকম অ্যাডিক্টেড। কেউ মাদকে আসক্ত, কেউ অন্যায় আসক্ত, কেউ ঘুষে আসক্ত, কেউ পণ্যে আসক্ত। আছে না? আছে কিনা বলেন? এই আসক্তি থেকে উদ্ধার পাওয়াটা বড় কঠিন, বড় কঠিন। আসক্ত লোকদের উপরে যদি আপনি একটু পর্যালোচনা করেন তাহলে দেখবেন। সুতরাং দেশ এবং জাতিকে, সমাজকে এবং রাষ্ট্রকে পাপ থেকে মুক্ত করতে হবে। পাপ মুক্ত শিক্ষা ব্যবস্থা লাগবে, মাইন্ডসেট লাগবে, তারবিয়া লাগবে। মসজিদগুলোকে আবাদ করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান এবং আরও যে প্রতিষ্ঠানগুলো ভালো কাজ করছে তাদেরকে পাপমুক্ত সমাজ গঠনের জন্য চেষ্টা করতে হবে।